বন্ধুরা। না যাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও বলে। এই যে বাসনগুলো গুছিয়েছি এখন, এই যে বাসনগুলো গুছিয়ে, এই যে কি বলতে এলাম একে, তাও বাসনগুলো দেখাচ্ছি এখানে গোছানো হয়েছে এই তাকটা, সেটাই। আচ্ছা পরে আসি, কৃষ্ণাদি কি বলছে একটু শুনে আসি, আবার আবার ভিডিও করছি। বাসনের তাকটা দেখাচ্ছিলাম যে, তারপর একটা কথা বলতে এসেছিলাম, তো বলছি ঠিক আছে, তো কথাটা শুনে আসি আগে। কৃষ্ণাদি ডাকছে কেন, ঠিক আছে আসছি। হ্যাঁ ওই কৃষ্ণাদি ডাকছিল মাছ নেওয়ার জন্য, তারপর দিলাম। আর এই তাকটা দেখছিলাম, তাকটা এখন অন্ধকারে হয়তো ভালো লাগছে না, কিন্তু এটা দেখালাম যে কত বাসন আগে এক সময় যখন নতুন বিয়ে হয়েছে তখন কত বাসনের কষ্ট পেয়েছি। কারণ এইটুখানি তাকে তো এই বাসনে আরো প্রচুর বাসন আছে আমার, প্রচুর প্রচুর। এই যে এদিকে কাঁচের দেখা যাচ্ছে না, কাঁচের সেট আছে ভেতরে, এই এখানে একটা আছে, প্রচুর বাসন। তাই এক সময় একটা বাসন ছিল না, আজ কত বাসন। আমার বাবা বলতো কি যে তোর কিছুর অভাব হবে না, যা ধরবি মানে সোনা, ধুলো মুটো করলে সোনা হবে। আমার বাবা সব সময় বলতো, সব সময় ধুলো মুটো করলে সোনা হবে। তাই কাজ করতে করতে বাসন গোছাতে গোছাতে তাই ভাবলাম মনে একটু দেখিয়ে দিই। আমার বাবা সব সময়, বাবা খেতে ভালোবাসতো, যা রান্না করতাম খেতাম দিতাম। আর বাবা বলতো আমার মা সোনা মানে ধুলো মুটো করলে সোনা হবে। আমার বাবা আমাকে আশীর্বাদ করতে। এই যে এত বাসন আছে, এত বাসন, আমরা 3টে মানুষ, কত বাসন লাগে এইখানে। কত যেদিকে এখন ফ্রিজের ভেতরেও তো কত বাসন আছে, ফ্রিজের ভেতরে মানে বাসন বলতে তরকারি পত্র রাখা থাকে, কুচি 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 বাটি ফাটি ভরা। আর খাটের তলায় মানে হাঁড়ি প্রেসার অমুক তমুক, মানে বাসনের যেন অভাব নেই, এরকম একটা ব্যাপার। আমার শুধু শুয়ে শুয়ে বসে বসে মনে পড়ে যে আমার বাবা বলতো যে ধুলো মুটো করলে সোনা হয়ে যাবে। আমার মায়ের আমার কথা বলতো, মা আমার শান্তা মার ধুলো মুটো করলে সোনা হয়ে যাবে। তাই বলছি এখন যদি এতটা জায়গা, হ্যাঁ ওই যে এতটা জায়গা, আমার বাবা বলেছিল আমার মেয়ে কোনো অভাব হবে না, তাই বলছি এখন এত জায়গা পড়ে আছে, থাকার লোক নেই। আর এই জায়গা জায়গা করে কত কিছু হয়ে গেছে। হ্যাঁ একটু জায়গা ছিল না বলে কি কারণ, আমার ছিল জায়গা, অনেকটা দূরে ছিল, সেখানেও 3 কাঠা 3.5 কাঠা জায়গা, এখানেও 3 কাঠা জায়গা, কি আছে। তাই বলছি জায়গা জায়গা করে কত এখন জায়গা, সারাদিনে কত কে লোক আছে ভোগ করা থাকার, কত জায়গা পড়ে আছে। তাই ভাবি একটা সময় যে জায়গা পড়ে থাকবে, মানুষ সারাদিনে থাকে না। আর এই জায়গা জায়গা করে এই বাড়ি বাড়ি করে, মানে এই বাড়ি না, মানে জায়গা নেই বাড়ি নেই বলে আমার কত অসুবিধা ছিল। তাই ভাবি যে জায়গা, এটা তো আমার তৈরি বাড়িতে সব ঢুকে পড়েছি, ওখানে জায়গা ফাঁকা আছে, পরে ভবিষ্যতে বাড়ি হবে আবার। এখন তো বাগান থাক, বাগানটাও একটা দেখি, বাগানটাও তো একটা আশা হয় সুন্দরভাবে বাগান দেখারও ব্যাপার থাকে। পরে একদিন গল্প করব, অনেক গল্প করবো একদিন, এই জমি বাড়ি নিয়েই গল্প করবো, যে শখ হয় কত কিছু হয়, মানুষ বলে না, অন্য কিছু বলার দরকার নেই, কারণ নিন্দা মন্দা না। এই আমার কত কষ্ট করে জায়গা কিনেছি, কত শখের জায়গা কিনেছি, এখানে এসেছি শখ করে, নাহলে কলকাতার লোক এখানে কি করতে আসবো। অনেক শখ ছিল, অনেক কিছু ছিল আসার জন্য। এখানে 13-14 বছর আগে আমার আসার কথা ছিল, আমি আসতে পারিনি, ভগবান আমাকে ঘুরিয়ে ঠিক আবার এনেছে। তাই বলি এক এক সময় ভাবি যে কত জায়গা পড়ে আছে মানুষের। সারাদিন আমার ছেলে সকালবেলা 7টা, কোনো সময় 7:30, কোনো সময় 8টায় চলে যায়, যেরম যেরম ডিউটি পড়ে সেরম সেরম, বেশিরভাগই 7টা, 7:30, 8টার মধ্যেই চলে যায়, আর রাত্রির 11টা, 11:30টায় ঢোকে। কতটুকুনি থাকে, এই তো জায়গা জায়গার মতন পড়ে থাকে। মানুষ সারাদিন কাজ করে বাইরে, আসে রাত্রেবেলা একটু খেতে ঘুমাতে, ব্যাস। তার জন্যে কি কাণ্ড, বাপরে বাপ। ঠিক আছে, ভিডিওটা মনে বড় হয়ে যাবে, তবে এটাও ছাড়তে পারবো। সব গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে গল্প করছিলাম। এবার রান্না বসাবো। মাথার চুলটার কি অবস্থা হয়েছে।